কোরআন কারীম খুলেন সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন মুমিনরা যাতে রাসূলের প্রতি উত্তম দৃষ্টিভঙ্গি পোষণ করেন, উত্তম বিশ্বাস পোষণ করেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ ঈমানদার সাহাবায়ে কেরাম, তোমরা আমার নবীর শানে রাইনা শব্দ ব্যবহার করবা না, রাইনার পরিবর্তে উনজুরনা ব্যবহার করবা। ঘটনা কি, রাইনা আর উনজুরনা একটা শব্দ না মাত্র। রাইনা মানে আমাদের দিকে দেখুন, আমাদের দিকে দৃষ্টিপাত করুন। উনজুরনা মানেও আমাদের দিকে দেখুন, আমাদের দিকে দৃষ্টিপাত করুন। কিন্তু দরবারে মুস্তাফার মধ্যে মুনাফিকদের সাহস ছিল না। এখন বর্তমানে মুনাফিকরা ওপেন কাফেরদের মতো আচরণ করে রাসূলের শানে। মুনাফিকরা বেয়াদবি করত, মনে মনে রূপকর্ত নিত, রাসূলকে রাইনা শব্দ দিয়ে সম্বোধন করত। ঠিকই সবাই শুনতো রাইনা মানে আমাদের দিকে দেখা, কিন্তু মনে মনে তাদের বেয়াদবি ছিল। রাইনা মানে হিব্রু ভাষায় আমাদের রাকাল, আমাদের রাকাল, গরু চারনেওয়ালা, ছাগল চড়ানেওয়ালা, এরকম মনোভাব নিয়ে তারা রাসূলকে আহ্বান করত। আর কাফের মুশরিকদের এরকম মনোভাবটা আমার আল্লাহ পছন্দ করে নাই। রাসূলের শানে মনে মনে বেয়াদবি আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সাহাবায়ে কেরাম, হে তাবি, কিয়ামত পর্যন্ত যারা আসবা শুনে রাখো, লা তাকুলু রাইনা, তোমরা আজকে থেকে ওই রাইনা শব্দটা উচ্চারণ করবা না। কেননা রাইনা শব্দ দিয়ে ওই মুনাফিকরা রাসূলের শানে মনে মনে বেয়াদবি করে। আল্লাহ কি করলেন বলে দিলেন, আজকে থেকে রাইনা বাদ, ওয়া কুলু উনজুরনা, তোমরা আজকে থেকে উনজুরনা, রাইনার পরিবর্তে উনজুরনা বলে রাসূলকে সম্বোধন করবা। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলের শানে এমন কোন শব্দ, এমন কোন কথা বলা যাবে না যেটার সঙ্গে রাসূলের মর্যাদার মধ্যে আঘাত আনে, রাসূলের সম্মানে আঘাত হয়। এখন আরেক শ্রেণীর ব্যক্তি দেখলাম, এই নিজের কম, নিজের জাতি যেহেতু একটা কথা বলে ফেলেছে, পরামর্শ দেওয়া উচিত ছিল। আপনি ওয়াজ করেন, মাহফিল করেন, ভুল ভ্রান্তি হতে পারে, গবেষণায় ভুল থাকতে পারে, আপনি সংশোধন করেন, জাতির কাছে ক্ষমা চান, জাতিকে সুন্দর মেসেজ দেন। আবার দেখলাম একটা পক্ষ সাংবাদিক, নবীকে সাংবাদিক বলেছে, এটার পক্ষপাত, এটার জন্য সাফাই গায় এবং ব্যক্তিকে প্রাধান্য দেয় নবীর চেয়ে। অথচ ওমরের যুগ যদি থাকতো, সাহাবায়ে কেরামের যুগ যদি থাকতো, রাসূলের শানে মানে এরকম বেয়াদবি করার কারণে বর্তমান যুগের আলেমগুলো মাথা কর্তন করে ফেলতো। জোরে বলি না নাউজুবিল্লাহ।